হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। ভিউয়ার্স, অনেকদিন পর কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন জায়গাটা দেখে আপনাদের অবশ্যই পরিচিত পরিচিত লাগছে। আপনাদের তো আর নতুন করে বলার কিছু না, আমাদের অবদা ক্যানাল বলে ঘুরতে আসলাম। নাহিদি কিন্তু আমাকে খবর দিল, ওর স্টোরিতেও কালকে দেখছি। আমাদের ক্যানালের উপরে কিন্তু কৃষ্ণচূড়া গাছ আমার পিছনেই দেখতে পাচ্ছেন, কি সুন্দর রক্তের মতো কিন্তু জল জল করতেছে। আসলে এত সুন্দর কৃষ্ণচূড়া, অনেক পুরাতন একটা গাছ, ছোটবেলা থেকেই দেখছি এখানে এই গাছটা। এই যে কি বল, একদম তাপদ্রোহের মাঝে কিন্তু এই যে আগুনের মতো জল জল করতেছে, লাল টকটকে কৃষ্ণচূড়া দেখতে কত সুন্দর। আমি সেই কৃষ্ণচূড়া ফুল দেখতে নাহিদের সাথে কিন্তু চলে আসলাম ক্যানালে। অনেকদিন ক্যানালে আসা হয় না, এখন একটু ক্যানাল ঘুরে ঘুরে আপনাদের দেখাবো যে কি পরিমাণ খা খা করতেছে এই রোদে পুড়িয়ে ক্যানাল। আসলে পানির জন্য তারা যেন মনে হচ্ছে চাই আছে, হা করে আছে যে কখন পাবে পানি আসবে, কবে পানি আসবে। হয়তো কিছুদিনের মধ্যে পদ্মার পানি চলে আসবে ক্যানালে, তাই না নাহিদ? তো নাহিদির মুখে কোনো কথা নেই, দেখতেই পাচ্ছেন, ও কিন্তু একটু লাজুক লাজুক একটা ভাব ওর ভিতরে, ও লজ্জাও পাচ্ছে। আমাদের পাশে কিন্তু ডিএসএলআর নিয়ে ছবি তুলতে আসতো, বলছে ডিএসএলআর এর ভিতরে ফোন বের করা একটা লজ্জার ব্যাপার। আসলে লজ্জার কোনো কিছু না। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কৃষ্ণচূড়া। দেখেন, আমি পিছনের ক্যামেরা দিয়ে একটু ছাদের উপরে উঠে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, আমরা এই যে যেই মেন গেট বলে, আসলে গেটের এই যে ছাদটা, আমরা এই ছাদের উপরে উঠছি। বেশ কিছু একতলা সমান উঁচু, এখানে উঠে কিন্তু একটু বেশি কাছেই হচ্ছে, যার কারণে কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি কৃষ্ণচূড়া। এই কৃষ্ণচূড়া গাছ দেখার উদ্দেশ্যে কিন্তু আজকে আসা। এই গরমের ভিতরে যদি ভোরবেলা সন্ধ্যার সময় যদি এই লাল কৃষ্ণচূড়া ধরে ধরে পড়ে, আসলে সেগুলো দেখতে কত সুন্দর দেখা যায়। গাছের নিচে কিন্তু পড়ে আছে, দেখেন একদম রক্তে লাল একটা পরিবেশ, কি সুন্দর প্রকৃতি, তাই না বলেন? এই মাঠের মানুষজন উঠে এসে কিন্তু এই গাছের নিচে দাঁড়ায়, কত সুন্দর একটা পরিবেশ দেখেন, প্রকৃতি। হ্যাঁ হ্যাঁ, প্রকৃতির নিয়ম। ও কিন্তু একটু কবি হওয়ার চেষ্টা করলো কিন্তু পারলো না। দেখেন, রাখালরা কিন্তু গরু চড়াচ্ছে ক্যানালের ভিতরে। আর এদিকে দেখতে পাচ্ছেন নাহিদ, সে কিন্তু ভিডিও জুম করে নিয়ে যাচ্ছে, সেও কিন্তু কিছু এডিটের কাজ কাম করবে, যার কারণে কিন্তু কৃষ্ণচূড়ার ছবি তুলে নিয়ে যাচ্ছে। অনেক ছবি কিন্তু ওর তুলে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, অনেক মানুষের সমাগম হয়, যার কারণে কিন্তু এই যে বট গাছের ছায়া সব থেকে কিন্তু ঠান্ডা, যার কারণে কিন্তু এই যে বট গাছ লাগানো হয়েছে এখানে। অনেক বড় হয়ে গিয়েছে গাছটা, ছোট একটা চারা লাগানো ছিল। কত দারুণ পরিবেশ। মন খারাপ থাকলে, যেদিন মন খারাপ থাকে সেদিন যদি এই অবদায় বলে, অবদায় যদি ঘুরতে আসা হয়, আসলে এমনিতে যার তার মন কিন্তু ভালো হয়ে যাবে। কত ধরনের জিনিস দেখতে পাবেন এখানে আসলে, মাঠ, গরু, ছাগল, ফুল। এই যে আমাদের এই অবদায় আসলে কিন্তু সে প্রকৃতির যে রূপ সেটা কিন্তু খুঁজে পাওয়া যায়। কত দারুণ একটা পরিবেশ দেখেন। আসলে যেই ক্যানালে কিন্তু ভরপুর পানি থাকে, তখন কিন্তু এই গাছগাছালি কিন্তু কিছুই ভিতরে থাকে না। এখন কিন্তু এই যে পানি দেয়নি, পানি একদম শুকনো সময় একদম শুকিয়ে কিন্তু খাখা করতেছে, ঠনঠনে হয়ে গিয়ে শুকিয়ে। এই যখন পানি পাবে তখন কিন্তু এই জায়গা কিন্তু ভিজে থাকবে সবসময়, এরা কিন্তু প্রাণ ফিরে পাবে, এরকম একটা পরিবেশ। তো আসলাম, কৃষ্ণচূড়া দেখালাম, অনেক ভালো লাগলো, কতদিন পর কিন্তু আসলাম। যাই হোক, ভিডিও খুব একটা বেশি বড় করছি না, আমরা এখান থেকে বাসার দিকে যাচ্ছি। আমার একটু ইমার্জেন্সি কল আসছে, যার কারণে কিন্তু আমার বাসায় চলে যাওয়া লাগবে। এই একটা ফোনের কারণে কিন্তু তাড়াতাড়ি যাওয়ার কারণে আমরা এই যে মাঠ পাড়ি দিয়ে কিন্তু বাড়ি যাচ্ছি। এই মাঠটা পেরোলে কিন্তু আমাদের বাড়ি, একদম ফাঁকা খাঁখা করতে মাঠ। আসলে ফসল তুলে কিন্তু কৃষক প্রায় ঘরে তুলে ফেলেছে, যার কারণে কিন্তু এই মাঠটা এরকম ফাঁকা পড়ে আছে, সব চষা ভুঁই। এদিকে কিন্তু দেখেন, নাহিদ কিন্তু সেই রোনালদোর মতো কিন্তু পাট নিলে, আমি দেখাইতে পারলাম না, একটু দেখা। হ্যাঁ, ও ফাইন, রোনালদোর মতো পাট নিয়ে সে কিন্তু আগে চলেছে। মেসি জার্সি যেহেতু গায়ে আছে, তারপরেও কিছু একটা বলতে যাচ্ছে নাহিদ। 3 স্টার, যাই হোক, ও হচ্ছে মেসির ভক্ত। তুমি তো পাট নিলে তো রোনালদোর মতো, সবাই বোঝে ওইগুলো। আমি আর নাহিদ কিন্তু এই যে আমার তিতাস কাকার শুষার ভুইতে চলে আসছে। এই গরমে হাইটে কিন্তু গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। এখন দেখবো শুষা আছে কিনা। আমার কাকার টাল দেখলেই বুঝতে পারছেন কি দারুণ শুষার খেতে। এই গরমে এক পিস শুষা খেলে কিন্তু গা প্রাণ সব কিছু ঠান্ডা হয়ে যাবে। আমি কিন্তু খুঁজেই চলেছি শসা, কিন্তু খুঁজে পাচ্ছি না। শসা না, এটাকে খিরে বলে কিন্তু। এটা শসা, ও এটা শসাই বলে, কিন্তু গাছে তো আমি কোনো শসা দেখছি না, সব তুলে ফেলেছে নাকি। ও মাই গড, কোনো শসা নেই। আমি কিন্তু খুঁজেই যাচ্ছি ভিউয়ার্স, দেখা যাক, পাইলে আমি আবার দেখাবো। অনেক খোঁজাখুঁজির পরে আমি পাইনি, তারপরেও কিন্তু আমার কাকা, যার ভুই, এই যে সেই
ভুঁইর মালিক হয়তো বিশ্বাস করবেন না, এই যে দেখতে পাচ্ছেন সে কিন্তু এই যে পানি দিচ্ছে, ওষুধ দিচ্ছে ভুঁইতে। আমি কাকার কাছ থেকে বলেই কিন্তু তুলেছি, সে দেখিয়ে দিয়েছে। দেখো ওই দেখো শসা কিন্তু তুমি খুঁজে পাবা না। আমার কাকা খুব পরিশ্রমী একজন কৃষক। হ্যাঁ, আগে আমি একটু আপনাদের দেখাবো সেই বিখ্যাত ঝালের চারা। আমি জানি না আমার কাকা কোত্থেকে ঝালের চারা পাইছে, একটু দেখেন আপনারা। প্রত্যেকটা গাছে কাটি দিয়ে আর কি সুন্দর ঝাল, মানে শুধু ঝাল। আমি পিছের ক্যামেরা দিয়ে একটু দেখছি, এই যে দেখতে পাচ্ছেন কত দারুণ কালো মেঘের মতো দেখা যাচ্ছে। সব কয়টা গাছ কিন্তু এক মাপের, একই সাইজের, কোনোটা কিন্তু ছোট বড় নেই। প্রত্যেকটা গাছে কিন্তু ঝাল দেখেন কি পরিমাণ। এই যে একটা গাছ আমি দেখাবো, ভুর ভিতরে যাওয়ার মতো নেই। এই যে দেখেন এই গাছে যেরকম ঝাল দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গাছেই কিন্তু এরকম ঝাল আছে, প্রত্যেকটা গাছে। এই ভুঁইতে প্রায় 1500 চারা আছে, তার মানে বোঝেন প্রচুর টাকা কিন্তু খরচ করেছে। প্রত্যেকটা গাছের গোড়ে কিন্তু একটা করে কাটি বাঁধা, কারণ এই গাছের ডাল একটু নরম হয়, অতিরিক্ত ঝালের কারণে কিন্তু ভিতরে ঢুকলেই ভেঙে যায়, যার কারণে কিন্তু কাটি দেওয়াই লাগে। আমার চাচা এই যে সেই ভুঁইতেই সবসময় থাকে, এত যত্ন করে ক্ষেত খামারির, সে কথা বলে শেষ নেই। কাকা ভালো আছো তুমি? এই তোমার ভিডিও করছি, মানে তোমার এই যে শসার ক্ষেত কেমন লাভজনক, কেমন হলো এবার? লাভজনক এবার দাম পাইনি। দাম পাওনি? ফলন ভালো হয়েছে। রোজার পাইলে কি রোজার ভিতর বেচতে পেরেছো? রোজার ভিতরে দাম কম। ও আচ্ছা, যাই হোক শুনলেন আমার কাকা কিন্তু দাম পায়নি। এত কষ্ট করেও কিন্তু দাম যখন না পায় কৃষকের তো কষ্টই হয়। আপনারা তো বোঝেন আসলে কত খাটনির কাজ। দেখেন সারা দিন রাতে এইভাবে কাজ করা লাগে। এই সন্ধ্যা লেগে গেছে, তারপরেও কিন্তু আমার কাকা কাজ করতেছে। কাকা তাহলে থাকো, গেলাম। হ্যাঁ।